হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ছোলা দিয়ে কচুর শাক। দেখো, এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। ওইগুলো খোলা ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখো, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে কচুর শাকটা আমি আগে থেকে ডুমো ডুমো করে কেটে ভালো করে জলে ধুয়ে এখানে স্টিমে বসিয়ে দিয়েছি, সাথে ছোলাটাও দিয়ে দিয়েছি। কড়াই তেল নিয়ে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে আমি এখানে চিংড়ি মাছগুলো ভাজতে দিয়ে দেব। করছি যাতে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়ে যায়। লাল লাল করে একটু ভেজে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটু লাল লাল করে না ভাজলে ভালো লাগবে না। আর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এখানে কচু করে জল ঝরানোর জন্য আমি রেখে দিচ্ছি। এখানে আগে থেকে নিয়ে নিয়েছি রসুন কুচানো, লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি ও পেঁয়াজটাও কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে নিয়ে নিচ্ছি তেজপাতা, 4টে শুকনো লঙ্কা ও রাঁধুনি। কড়াই আরেকটু তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা একটু কমে গেছিলো। একটু তেল বেশি দিলে ভালো লাগবে খেতে। তেলটা তাতিয়ে নেব। একে একে ফোড়নটাও দিয়ে দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা ও রাঁধুনি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আগে থেকে যেটা চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচনো, কুচিয়ে রাখা রসুনগুলোও দিয়ে দেব। একসাথে দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। ভালো করে ভেজে নিলে রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কচুর শাকটা যেটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, দিয়ে এটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। যত নাড়াচাড়া করব তত জিনিসটা খেতে ভালো হবে। দেখতেই পাচ্ছ কচুর শাকটার আস্তে আস্তে জল কমে আসছে। জলটা আমাদের এখানে শুকিয়ে নিতে হবে। দেখো কচুর শাকটা কত সুন্দর হয়েছে। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। কচুর শাকে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কচুর শাকের অনেকটা জল কমে এসছে।
যে আমাদের কচুর শাক। দেখুন বন্ধুরা, এখানে কচুর শাক তৈরি হয়ে গেছে, একদম রেডি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে কচুর শাকটা। দেখতেই পাচ্ছ। তো অবশ্যই ট্রাই করবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো। তো আজকের জন্য টাটা। নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো।